বিধানসভায় পাশ হওয়া বিলে রাষ্ট্রপতি রাজ্যপালের সইয়ের সময়সীমা কি শীর্ষ আদালত নির্দিষ্ট করে দিতে পারে? রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং সুপ্রিম কোর্ট কার ক্ষমতার সীমা কতটা, এই সংক্রান্ত 15টি প্রশ্নের উত্তর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানতে চেয়েছিলেন শীর্ষ আদালতের কাছে, যাকে সংবিধানের ভাষায় বলা হয় প্রেসিডেন্সিয়াল রেফারেন্স। প্রধান বিচারপতি বি.আর. গবাই সহ শীর্ষ আদালতের 5 সদস্যের বেঞ্চে দীর্ঘ শুনানির পর গত বৃহস্পতিবার সেই শুনানি শেষ হয়েছে। শুনানি চলাকালীন বৃহস্পতিবার প্রধান বিচারপতি বি.আর. গবাই তিনি মন্তব্য করেন, গণতন্ত্রের কোনো একটি শাখা যদি কখনো তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট নীরব থাকতে কোনোভাবেই কিন্তু পারে না। সুপ্রিম কোর্টের সংবিধানের 143 অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো প্রশ্নপত্র বা রেফারেন্সের শুনানি শেষ হলো। গত 19 আগস্ট প্রধান বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি পি.এস. নরসিংহ এবং বিচারপতি অতুল এস. চান্দোরকরের সাংবিধানিক বেঞ্চে এই শুনানি শুরু হয়েছিল। রায় ঘোষণা হয়নি, তবে যেহেতু প্রধান বিচারপতি বি.আর. গাভাই আগামী 23শে নভেম্বর অবসর নিচ্ছেন, ফলে আশা করা হচ্ছে আগামী 2 মাসের মধ্যে রায় জানা যাবে। গত 8 এপ্রিল সুপ্রিম কোর্টে একটি রায় আদালত রাজ্যপাল এবং রাষ্ট্রপতির জন্য বিলে সই করার জন্য 3 মাস সময়সীমা বেঁধে দেয়। সংবিধানে বলা আছে, রাজ্যপাল, রাষ্ট্রপতি বিধানসভায় পাস হওয়া বিল অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব সই করবেন। এই যত তাড়াতাড়ি কত দিনে তা বলা না থাকায় বিরোধী শাসিত রাজ্যের বিল আটকে রাখা হচ্ছে বলে সুপ্রিম কোর্টে গিয়েছিল তামিলনাড়ু সরকার। তারপরেই গত 8 এপ্রিল বিচারপতি দেবী পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবানের বেঞ্চ সংবিধানের শীর্ষ আদালতকে দেওয়া বিশেষ ক্ষমতা ব্যবহার করে ওই 3 মাসের সময় বেঁধে দিয়েছিল। বিতর্ক তা নিয়ে বিচার চলাকালীন বি.আর. গাভাই বলেন, আমি বিভিন্ন বিভাগের জন্য সংবিধান নির্দিষ্ট ক্ষমতার পৃথকীকরণে গভীরভাবে বিশ্বাসী। আমি মনে করি জুডিশিয়াল অ্যাক্টিভিজম বা বিচার ব্যবস্থার অতি সক্রিয়তা যেন বিচার সন্ত্রাসে পরিণত না হয়। একই সঙ্গে বিচারপতি গাভাই কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অ্যাটর্নি জেনারেল ভেঙ্কটন মানিকে উদ্দেশ্য করে বলেন, গণতন্ত্রের একটি বিভাগ যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, সেই কর্তৃত্ব যতই ক্ষমতাশালী হন না কেন, তখন সুপ্রিম কোর্ট কি কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন হিসেবে হাত গুটিয়ে বসে থাকতে পারে? আইনের ঊর্ধ্বে তো কেউই নন। কলকাতা টিভি।